আমরা বেশিরভাগ সময় হতাশ থাকি। আল্লাহ তাআলার কাছে অনেক কিছু চাই কিন্তু পাই না। আল্লাহ তাআলা কি আমাদের কথা শোনে না? দেখেন, আল্লাহ তাআলা আমাদের কথা আগে থেকেই জানেন। তিনি সবকিছু জানেন। এখন আমরা কোনো কিছু চেয়ে কেন পাই না? আমার কাছে একটা কারণ হতে পারে যে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, "আমি যা জানি তোমরা তা জানো না।" অর্থাৎ ধরেন আপনি একটা বাইকের জন্য আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেছেন, কেন দিচ্ছে না, হচ্ছে না কেন? এখন সেই বাইকটা আপনি পেলেন, পাওয়ার পরে অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন। আল্লাহ তাআলা তো আগে থেকেই সবকিছু জানেন। এইজন্য হয়তো আপনার জন্য সেটা না, আল্লাহ তাআলা আপনাকে দিচ্ছে না। আবার আরেকটা কারণ হলো আমরা কোনো কিছু পেয়েও শুকরিয়া আদায় করি না। আমাদের যতটুকু আছে ততটুকু দিয়ে আমাদের হয় না। আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে, "তোমরা তাদের দিকে দেখো না যাদের ভাগ্য তোমার থেকে ভালো বা তোমাদের থেকে ভালো। তোমরা তাদের দিকে দেখো যাদের ভাগ্য তোমাদের থেকেও খারাপ।" দুনিয়াতে অনেক মানুষ আছে। আপনি ৩ বেলা খেতে পারেন, সে ১ বেলাও খেতে পারে না। গাজার মানুষের দিকে তাকান, না খেয়ে মারা যাচ্ছে। সেই তুলনায় আপনি কি ভালো আছেন না? শুকরিয়া আদায় করতে শিখুন। আল্লাহর নিয়ামতগুলোকে উপভোগ করুন। উনার কৃতজ্ঞতা প্রকাশ করুন। আবার আরেকটা কারণ, আমরা চোখের জিনা করি, হারাম খাই, আ কত কিছু করতেছি খারাপ কাজ। এই কারণে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেন না। তো আল্লাহ তাআলা কেন দিবেন বলেন? চোখের জিনা করতেছি, হারাম খাচ্ছি, সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি। তাহলে কেন তিনি দিবেন? কোনো কারণ আছে দেওয়ার? কেন আপনার কথা শুনবেন? তো এটাই মূলত কারণ। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।